হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাঁড়াও, আজকে সরস্বতী পুজোর দিনে তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি শ্বশুরবাড়ি যাবো, আর মাও রেডি হয়ে গেছে। এও পরে নিয়েছে ইয়েলো ড্রেস, নতুন ড্রেস। দেখাও, এই যে নতুন ড্রেস পরে রেডি। এবারে আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে, যেগুলো তোমাদেরকে ভিডিওর এন্ডে দিয়ে দেবো। আর ঘরে পুজো করেছে মা, চলো তোমাদেরকে দেখায়। আর এখন যাচ্ছি হচ্ছে শাশুড়ির বাড়িতে, কেননা ওইখানে মানে শ্বশুর ঘরে যাচ্ছি, ওখানে হবে সরস্বতী পুজো। প্রত্যেক বছরই যেমনি হয়, চলো দেখতে থাকো। তো এইখানে হচ্ছে পুজো হয়েছে, আর এই যে আমাদের ছোট্ট সরস্বতী মা, পেন দেওয়া হয়েছে, এখানে খাতা দেওয়া হয়েছে। এই যে খুব সুন্দর লাগছে আমাদের ঠাকুরের জায়গাটা। তো গাইস বেরিয়ে গেছি, এখানে আছে এই যে চুটকুল, পেছনে বসেছি আজকে। চলো একদম ওখানে গিয়ে কথা বলছি, একে গিয়ে এটাকে খোলাবো। আর এই যে আমার সঙ্গে আমার কালিগ কাজ করে শ্রীতমা, কলকাতা থেকে, ওর জন্য এই ভেতর একটা রেড ড্রেস পরে আছে, গিয়ে দেখাবো তোমাদেরকে ওইটা। আর এই ব্যাগটা পাঠিয়েছে, তো আজকে আমি পরিয়েছি নতুন ড্রেস ওকে। থ্যাংকস শ্রীতমা মাসি, বলে দাও থ্যাংকস শ্রীতমা মাসি, থ্যাংকস শ্রীতমা মাসি। আর এই হলুদ সোয়েটারটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড বেবি। এই যে, আর বলে দাও থ্যাংকস শ্রীতমা মাসি বলে দিলে, এবার বেবি মাসিকে থ্যাংকস বলে দাও থ্যাংক ইউ বেবি মাসি। তো দুজনেরই ড্রেস আজকে নতুন ওকে পরিয়েছি, বেবির দেওয়া সোয়েটার আর শ্রীতমার দেওয়া জামাটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আরো ভালো করে। জামার স্টাইলটা খুব সুন্দর, এটা গিয়ে ওকে খোলাবো সোয়েটারটা, তারপরে দেখাচ্ছি। আর ব্যাগটাও খুব সুন্দর, এটা হচ্ছে বাচ্চাদের ওই এসেনশিয়ালস ব্যাগের, মানে বাচ্চাদের যত এসেনশিয়ালস জিনিস আছে ওগুলো নিয়ে যাওয়ার জন্য। খুব সুন্দর, অনেক কম্পার্টমেন্ট আছে ভেতরে। প্রত্যেক বছরই আমাদের ঘরে সরস্বতী পুজো হয়। তোমরা যারা আমার ডেইলি ব্লগ ফলো করো তোমরা জানো। তো এই বছরও সরস্বতী পুজো হয়েছে, আর এই বছরে অনেকজন 2 তারিখে করেছে, আর অনেকজন 3 তারিখে করেছে। 2 তারিখে যারা করেছে তারা 1:30টার পরে লগ্ন ছিল, 1:30টার পরে করেছে, যেটা আমার শ্বশুরবাড়িতে হয়েছে 2 তারিখে। আর আমার মাও 2 তারিখেই করে নিয়েছিল, কেননা 3 তারিখে সকাল 9টার মধ্যে ছেড়ে যেত, তো অত সকালে পারা সম্ভব নয়, তাই করা হয়নি। তো এখানে সব মায়ের স্টুডেন্টস, মানে আমার শাশুড়ি মায়ের স্টুডেন্টসরা ছিল, তাদেরকে আমি হাই করতে বলছিলাম। আমার শাশুড়ি বহু বছর ধরে পড়ান, হোম টিউটার উনি। তো এই যে এই একটা স্টুডেন্ট যে ছোট থেকে পড়ে আজকে অনেক বড় হয়ে গেছে, এর নাম হচ্ছে রিম্পা। তো আমি বলছিলাম তুই কি দিদি হোস? তখন ও বলছে না না দিদি না, আমি পিপি হই। ওটাই কথা বলছিলাম। আর আজকেই অর্ক কলকাতা চলে যাচ্ছে, তো খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আমরা। এদিকে পুজো হচ্ছিলো, আর আরেকদিকে অর্ক সব জিনিসপত্র আমি গুছিয়ে দিয়েছিলাম। গুছিয়ে দিয়ে ও বেরিয়ে পড়বে, ও 3:40 বাস আছে। তো এখানে পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে আমরা খিচুড়ি, তরকারি, চাটনি এইসব খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বসার টাইমটা পাইনি, বাট যতটুকুনি ছিলাম খুব আনন্দ করে সরস্বতী পুজো কাটিয়েছি। আর সরস্বতী মায়ের মুখটা ভীষণ মিষ্টি হয়েছিল, সেটাই জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করে অর্ককে ছাড়তে যাচ্ছি। আর বাপি সঙ্গে যাচ্ছে আমাদের, কেননা আমি 4 চাকা চালাতে শিখলাম না, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। একটু শিখেছিলাম, বাট আমি যদি পুরো শিখে যেতাম তাহলে আমিই ছাড়তে যেতে পারতাম বা আমি নিতে যেতে পারতাম। বাট এখন বাপিকে সঙ্গে যেতে হচ্ছে, কারণ অর্ক বাসে চেপে যাওয়ার পরে গাড়ি নিয়ে তো আমি আর আসতে পারবো না, বাপিই আসবে। তো তাই জন্যে বাপি গেছিলো সঙ্গে। বাট খুব তাড়াতাড়ি 4 চাকাটা শিখে নেব আমি, আমার শেখার খুব ইচ্ছা আছে। এখন মানে কিছু কারণে শেখা হয়নি, আমার নিজের ল্যাথার্জি বলো বা প্রেগনেন্টও ছিলাম, সব মিলিয়ে মিশিয়ে যাই হোক শেখার হয়নি। বাট হ্যাঁ, খুব তাড়াতাড়ি শিখে নেওয়ার ইচ্ছাটা আছে, কেননা
ওই সবার ভরসা করতে আমার ভালো লাগে না, যে চলো কোথাও নিয়ে যাওয়ার জন্যে একে বলো ওকে বলো তাকে বলো। নিজে যদি চালাতে শিখে যায় তাহলে নিজেই যেতে পারবো। তো যাই হোক, অর্ক এখানে বাসের দিকে যাচ্ছে। এসবিএসটিসি এসির টিকিট কাটা হয়েছিল, তো ওই বাস দাঁড়িয়েই আছে, দেখতেই পাচ্ছ পেছনে। তো অর্ক বললো যে আমাকে, যে তুমি বেরিয়ে পড়ো, তোমরা আমার বাসটা এক্ষুনি ছেড়েই দেবে, তো আমি চলে যাবো। আমি বললাম না, তুমি বেরোবে তারপরেই বেরোবো, কেননা কোনোবারই এমনি হয় না যে ও বাসে চেপে গেল আর আমরা চলে গেলাম। যতক্ষণ না বাসটা ছাড়ে আমরা কোনো দিনই যাই না। আর এই দেখো অর্ককে দেখতে পাচ্ছ, ওকে বললাম হাতটা নাড়াও। আর আমি জানি না কেন বাসটাতে ধুলো ছিল না, আমার ফোনটা হেজি ছিল, পুরো ধুলো ধুলো লাগছিল। এনিওয়েজ, অ্যাট লাস্ট অর্ক চলে গেল কলকাতায়। ও চলে আসবে কিছুদিন পরে। একটা দাদার বিয়েও আছে, সেই দাদার বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারবো না। দেবদা তোমরা সবাই নাম শুনেছো আমার মুখে। অর্কর কলিগ কাম দাদা কাম ফ্রেন্ড, খুব ভালো রিলেশন দেবদার সঙ্গে আমাদের। তো ওর বিয়ে আছে 13th of February, আর অর্কর অফিসেও ক্লায়েন্টরা আসছে বলে অর্ককে যেতে হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে অর্ক এখন 15-16 দিন পরে আসবে, তাই জন্য ওকে অফিস যেতে হয়েছে। আর এখন চলো, সিটি সেন্টার হয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর সিটি সেন্টারের রাস্তাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, কেননা আমার সিটি সেন্টার এরিয়াতে মানে এরিয়াটা খুব ভালো লাগে আর কি, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল ইচ্ছে পূরণ। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।